মাথায় চুরি করিনি, মানে 8-10 দিনের মাথায় আমি দেখাবো। 8-10 দিনের মাথায় কিন্তু এই বাবার শিলাটা চুরি হয়ে গেছিল। শিলাটা চুরি হয়ে গেছে, কিন্তু যে চুরি করেছিল সে কিন্তু রাখতে পারেনি। 3 দিনের মাথায় কিন্তু সে আবার ফেরত দিয়ে গেছে। এমন জাগ্রত বাবা, মানে চুরি করেও সে ঘরে রাখতে পারেনি, আমার ফেরত দিয়ে গেছে। এই কদিনে এত কিছু ঘটে গেছে বাবার মন্দিরে। এই বাবার মাথায় অন্তত 10 কেজি দুধ দিয়েছে মানিক মানুষে, সবাই শুনেছে। সেদিন নীল পুজো, দুধ তো দেবে, একটু দুধ মাটিতে গড়াই, আশ্চর্য কথা। মানে একটু পাথরে টেনে নিয়েছে, পাথরে টেনেছে 10 কেজি দুধ পাথরে টেনে নিয়েছে। যে যত দুধ দিয়েছে পুজোর দিন সব ওখানে টেনেছে, একটু গড়াই। সোশ্যাল মিডিয়াতে আপনারা বহুদিন ধরে দেখতে পাচ্ছেন যে মাটি ঘুরে শিবলিঙ্গ উঠেছে, তো সেটাই আপনাদেরকে দেখাবো। তো আজকে এই ভাইরাল মন্দিরে আমরা চলে এসেছি। এক রহস্যময় ইতিহাস। এখানে যে সেবিকা ছিল তার সাথে আমরা কথা বলেছি। তো এখান থেকে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, আগে দেখাবো মন্দিরটা। এই যে মন্দিরটা, এই সে কিন্তু ভাইরাল মন্দির যেটা সোশ্যাল মিডিয়া ঝড় তুলেছে। এই মুহূর্তে যে বাবা উঠেছে, মাটি ফেটে উঠেছে বাবা, মাটি খুঁড়ে এই শিবলিঙ্গটাই উঠেছে। এখানে যে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মাটি খুঁড়ে উঠেছে। নীল পুজোর দিন উনি এখানে করেছিলেন। এখানে মানে জঙ্গল ছিল, জঙ্গলে এরকম জঙ্গল ছিল খুব। দিয়ে নীল পুজোর দিন করেছিল। একটা মহিলা যাচ্ছিল, ওই মহিলা মনে হয়, দেখিনি আমি ওর মুখ এখন। উনি যাচ্ছিল জল দিতে, ও ডেকেছে আমার এখানে আয় মা, আমার এখানে আয়, আমার বাচ্চা, আমার জল দে। ও আবার জল দিতে গিয়ে ফিরে এসে দেখে পাথরটা পড়ে আসে। মা যাচ্ছিল এই দিক থেকে গরু চড়াতে বা ছাগল চড়াতে, আমরা যেটা শুনেছি ছাগল চড়াতে যাবে এই দিক থেকে মা যাচ্ছিল, তখনই নাকি বাবা এখান থেকে ডাক দিয়েছে, মা আমাকে বাচ্চা, আমাকে একটু জল দে, নাহলে আমি মরে যাবো। তো তখন মা এখানে এসে দেখে, এই জায়গাটা এসে দেখে যে এই শিবলিঙ্গটা ফেটে উঠছে। তো এই শিবলিঙ্গ থেকে কিন্তু বাবা আওয়াজ দিচ্ছিল যে আমাকে তোরা পুজো কর, জল তৃষ্ণা পেয়েছে, তোরা জল দে। তো তারপর থেকে কিন্তু এখানে সেই দিনই প্রায় আমরা যতটা শুনেছি 10 লিটার দুধ দিয়েছে বাবাকে। তবে কিন্তু দেখুন একটা বিশেষ কারণ, দেখুন বিশেষটা দেখুন, বাবার এই শিলাটায় 10 লিটার দুধ খেয়েছে, তবু এক ফোঁটা কিন্তু মাটিতে পড়েনি। মানে বুঝতে পারছেন, মাটিতে এক ফোঁটা পড়েনি, 10 লিটার দুধই কিন্তু বাবার এই পাথরে খেয়েছে। তো বলতে হবে বাবার কাছে কিছু আছে। তো তার থেকে আরো অনেক কথা বলছি। যে এখানে যে বোতলগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু সবার মানসিক করা, যাদের রোগ জ্বালা ব্যাধি আছে না তাদের মানসিক করা। তো এই জলগুলো বহুদিন ধরে ফেলে রয়েছে, দেখতে পাচ্ছেন কালার পাল্টে গেছে, কিন্তু এই জলগুলোই বাবার প্রসাদ হিসাবে খায়। যাদের যা সমস্যা আছে তারাই কিন্তু এই বোতলগুলো রেখে গেছে। এই বোতলগুলো কিন্তু আবার পরে নিয়ে যাবে, তো নিয়ে যাবে জল খেলে কিন্তু বাবার এই জল খেলে কিন্তু বাবার এই চরণের জল খেলে কিন্তু রোগ ভালো হয়ে যায়। এই আমি তো প্রত্যেকটা ডালি দেখতে পাচ্ছি প্রায় গাছে চিকচিকির মতো কিছু দেওয়া আছে, এরকম ভাড়া বেঁধে রেখেছে। মানে শরীর খারাপ, আচ্ছা তুমি বলছো যে বাবা আমাদের সেরিয়ে দেয়, আমি এই ইট তুলে দিয়ে যাবো। আচ্ছা, ইট গুলো বেঁধে রাখে? হ্যাঁ হ্যাঁ, এমনটা কেন? ওইটা ভাড়া আমার নাম করে আমি বললাম আমার এই জিনিসটা সেরে গেলে পরে আমি আবার এই ইটটা খুলে দিলাম। আচ্ছা, মানে যার যার মনস্কামনা পূরণ হয়ে গেলে ওটা খুলে দিয়ে যায়। আচ্ছা, এই ইটটা বাঁধে কিভাবে? মানে সকালে বাঁধে বা রাতে এরকম? ওই যখন সয়াল হয় না ওই সোমবারে, মানে যে কোনো ইট বাঁধা যায় বাবার কাছে। ইট বাঁধার পর যদি মনস্কামনা পূরণ হয়ে যায় তারপর সেটা খুলে দিতে হয়। খুলে দেবে। আচ্ছা, তো এমন হয়েছে এখানে? এমন হয়েছে? কিভাবে বাধা রয়েছে? এগুলো যখনই মনস্কামনা পূরণ হয়ে যাবে এক এক করে খোলা শুরু হয়ে যাবে। মানে এগুলো সব ভক্তরাই বেঁধেছে, একজন তো বাঁধেনি এগুলো? না না, মানে বহু মানুষ, ততগুলো লোক বেঁধেছে, যতগুলো ভাড়া আছে ততগুলো লোকে বেঁধেছে। একজনা এ দেখো মনসা দিয়ে গিয়েছে, ওই দেখো ওই মনসাটা দিয়ে গিয়েছে। দিয়ে তখন পাথরের মাথায় জল দিয়েছে, তখন শঙ্করু বাজিয়ে বহু লোক জড়ো হইলো। এই বাবার মাথায় অন্তত 10 কেজি দুধ দিয়েছে মানে মানুষে, সবাই শুনেছে। সেদিন নীল পুজো, দুধ তো দেবে, একটু দুধ মাটিতে গড়ায়নি, আশ্চর্য কথা। মানে পাথরে টেনেছে, 10 কেজি দুধ পাথরে টেনে নিয়েছে। যে যত দুধ দিয়েছে পুজোর দিন সব ওখানে টেনেছে, একটু গড়ায়নি। তারপর এখন দুধ দিন গড়াই বলে এটা বেদিটা করে দেওয়া হয়েছে। প্রথম দিন তো দুধ গড়ায়নি, এটা তো অবিশ্বাস্য ঘটনা বলছেন। হ্যাঁ, একটু গড়ায়নি, কেউ বিশ্বাস করবে না বলনি, সব টেনিস মাটিতেই টেনিস, 1 ফোঁটা দুধ গড়ায়নি। এই বছরে নীল পুজোর দিন বাবাকে পাওয়া যায়। মাস 2-3 হচ্ছে, চৈত মাস থেকে হিসাব করো, চৈত বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এই 4 মাসে পড়লো। গ্রামবাসী এখন বিশ্বাস করছে তো এখানে বিশ্বাস করছে, অনেকের অনেক কিছু হচ্ছে, সারছে, ব্যথা শুলো। এক মহিলার
স্বামী মরে গিয়েছে, কোথায় বাড়ি জানি না, ওর বাবার বাড়ি নালুপুর। আচ্ছা সেই চাকরিটা ওনার হয় না, এখানে মানা গুনো করে চাকরি হয়েছে। আর যে আসতে ব্যথা ছিল সেরি যাচ্ছে এই ভুল টাকা নিয়ে আসছে, আর ওই সেরি যাচ্ছে, সে আবার আসছে অনেক দূর থেকে, কলকাতাতে শ্যামবাজার থেকেও মানুষ এসেছে, তারকনগর ময়ূরহাটতে, রানাঘাটতে, মানে এক একদিন বহু জায়গাতে মানুষ আসে। মানে এখন বাবার মন্দিরে ভিড় করছে? ভিড় করছে, ভিড় হচ্ছে, বৃহস্পতিবারে আর ওই সোমবারে ভিড় হয়। বাবা এই গাছের নিচে এমন কি বিশেষ আছে, মানে গাছটার কোনো বিশেষ গাছটা আছে? 7 রকমের গাছ আছে এইখানে। 7 রকমের গাছ আছে? হ্যাঁ দেখো, তুমি দেখে না, দেখো দেখো, ওই দেখো এই গাছটাই উঠলে শিমলিবাসের মন্দির আছে না, হ্যাঁ দেখা যেত। ওই দেখো পড়ে আছে 3 খন্ড, ওখানে আইলা ঝরে পড়েছে, আজ রুই লাগেনি, এমন জাগ্রত। ওই দেখো খেজুর গাছের মাথা ভেঙে আছে, মানে গাছ ধরে রেখেছে পাতা করে। আচ্ছা ওই দিকটা জড়িয়ে আছে আপনি বললেন, তো দেখি। এইখানটাতে না, এই দেখো, এই দেখো, এটা খেজুর গাছ দেখেছো, তাহলে কত কেলিগার গাছ বলে এই গাছটা, তো আর 1-2 দিনের না, এই গাছটা বট গাছটা। সারা গাছ আছে, এই যে অশোক গাছ আছে, নিম গাছ আছে, অনেকগুলো গাছই তো একসাথে 7 মানে এখানে রকমের গাছ রয়েছে। আছে। 7 রকমের? 7 রকমের। নিশ্চয়ই কোনো বিষয় আছে। আর বিষয় তো আছে, হয়তো বিষয় তো আছে। এই খেজুর গাছ আজকে আদিম যুগে ওই 50 বছর আগে এখানে গাজন হইতো, সন্ন্যাসীরা গাজন করতো, আচ্ছা কাটা ভাঙতো। এই খেজুর গাছে কোনো কাটা ছিল না। আচ্ছা, তারপর থেকে বন্ধ ছিল, এগুলো সবই তারপর তো বন্ধ বন্ধ ছিল। ছিল, এই দিন থেকে আবার চালু হয়েছে। হঠাৎ করে মানে বাবার হঠাৎ মূর্তি, করে, হ্যাঁ বাবা বাবার একেবারে শিলা। জাগ্রত বাবা ওইখানে, মানে যে পেয়েছে সে কি বাবাকে দেখেছিল বা বাবা ডেকেছে নাকি এমন কিছু? হ্যাঁ উনি ওর মা করে ডাকছিল, এসে জল দিয়েছে, দিয়ে দেখে পাথর থেকে আর পাথর থেকেই নিশ্চয়ই আওয়াজ হচ্ছিল, আর তো আশেপাশে কেউ ছিল কেউ না। ছিল না, পাথর থেকে নিশ্চয়ই যখন আওয়াজ ছিল, মানে পাথর থেকে হয়তো বাবা এই বলছিল। পাথর নিয়ে গিয়েছিল জমি আওলায়, নিয়ে জমি আওলায় নিয়ে গিয়েছিল মনে হয়, চুরি করে। আচ্ছা নিয়ে চলে গেছিল, তারপর আবার চুরি করে নিয়ে গিয়ে আর বাবার রাখতে পারিনি, আবার থই যেতে হয়েছে। মানে এ কদিনের ভিতরে এত কিছু ঘটে গেছে এখানে? 3 মাসের ভেতরে, মানে হয়ে 8-10 দিনের মাথায় চুরি করে নিয়ে। মানে 8-10 দিনের মাথায় আমি দেখাবো, 8-10 দিনের মাথায় কিন্তু এই বাবার শিলাটা চুরি হয়ে গেছিল। শিলাটা চুরি হয়ে গেছে, কিন্তু যে চুরি করেছিল সে আবার সে রাখতে কিন্তু পারেনি। রাখতে পারেনি। 3 দিনের মাথায় কিন্তু সে আবার ফেরত দিয়ে গেছে, এমন জাগ্রত বাবা। হ্যাঁ। মানে চুরি করেও সে ঘরে রাখতে পারেনি, আবার ফেরত দিয়ে গেছে। না না, মানে এই কদিনে এত কিছু ঘটে গেছে বাবার মন্দিরে, এত কিছু তাহলে বলতে হবে বাবা কিন্তু এখানে রয়েছে আশেপাশে। হয়েছে। আর বেজা মানে সাধনা করছে, ফুল জল লেছে, তারই ভালো হচ্ছে। মানে মানে বাবার কাছে মন থেকে চাইলে বাবা সাড়া দিচ্ছে আর সবাইকে। এখানে অনেকে যে আসে, সেই যার ঠাকুরের একটু ইয়ে আছে, ঘরে ঠাকুর আছে, সে আসলে এখানে সয়াল হয়। সয়ালের মাথায় বলছে এখানে ফুল আর এই বেলপাতা নিয়ে তুমি গায়ে বুলাও, খাও, জল এখানে ফুল যায়, অনেকে বোতলে করে ফুল 20 টাকা দিল, সেই জল খেয়ে সব ভালো হয়ে যাবে। মানে এখানে বোতলে জল রেখে যায় ভক্তরা, হুম। আর আবার নিয়ে যায় তারাই? নিয়ে খেয়ে নাই। আচ্ছা নিয়ে খেয়ে নিলে সুস্থ হয়? ফুল দিল, আচ্ছা ফুল একটু 20 টাকা বোতলের মধ্যে খাই, ভালো হয়ে যায়। এত জাগ্রত বাবা। এগুলো তো অবিশ্বাস্য ঘটনার মতো অনেকটা, মানে মানুষের বিশ্বাস করাটাই হ্যাঁ মেন। মেন। ভক্তি আর ভালোবাসা থাকলে সে সম্ভব, সবকিছু সম্ভব। এদিন তারকনগরতে আসলে সে অন্তত বোধহয় 10 কেজি মিষ্টি বিলিয়ে গেল। আচ্ছা, মানে বাবার প্রতি বিশ্বাস হচ্ছে, মানে উপকার কিছু পাচ্ছে। পুজো করতে গেল, পুজো করে এই গ্রামবাসীর কেউ উপকার পেয়েছে আশেপাশে ভক্তরা? আপনারা তো দেখছেন প্রায় 3 মাসের মতো, আপনার কি ধারণা যে 3 মাসে আপনি কোনো উপকার পেয়েছেন বা বাবার কাছে কিছু চেয়েছিলেন? আমি উপকার বলতে আমার তো রোগ আওলা, সুগার মুগার আসি, ওই যে বাড়ি আওলার হার্টের রুগী আসে, আমরা বাবার কাছে প্রার্থনা করি, মোটামুটি ভালো আছে, ভালোই আছে। আগের থেকে ভালো আছেন? 3 মাস ধরে ভালো আছেন? হ্যাঁ ভালো। তা বাবা যে আপনাদের এলাকায়, আপনাদের গ্রামে এসেছে, তো আপনাদের কেমন লাগছে এই যে বাবাকে খুব ভালো পেয়ে? লাগছে বাবা, আমরা চাই বাবা এখানে থাক, আমরা আরো জাগ্রত হোক, মানুষ আসুক, মানুষ বাবা ভালো থাক, সুখী থাক, মানুষকে ভালো করুক, জাগ্রত হোক, অনেক দূরের মানুষ আসুক, আমরা এটাই চাই। আচ্ছা আপনাদের এই গ্রামের নাম কি, মানে গ্রামে আসবে কিভাবে? ভাজন ভাগ। স্টেশন থেকে কিভাবে আসবে? স্টেশন থেকে মাছ দিয়ে নামতে হবে। আচ্ছা মাছদিয়া থেকে টোটো ধরে বা অটো ধরে অটো ধরে এইখানে আসলে যে এই গুড় ফ্যাক্টরি আছে, আচ্ছা ওই গুড় ফ্যাক্টরিতে আসলে নামলে চলে আসবে, ওখান থেকে দেখা যাবে বাবার মন্দির? না দেখা যাবে না, ওটা আসলেই ওটা ঠিকানা, এখানকার ঠিকানা ওটা? নলিন ওখান থেকে ঠিকানা ওই নিচে আছে, দেখো ওই দেখো। এখান থেকে কেউ যে কাউকে বললে সে দেখিয়ে দেবে বাবার মন্দির? হ্যাঁ 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 সবাই। আচ্ছা ও কলকাতা থেকে মানুষ আসলো, রিক্সাওয়ালা নিয়ে চলে গেছে, টোটোওয়ালা।
কলকাতা থেকেও মানুষ আসছে, মানে শ্যামবাজারে বাবার সেদিন মন্দিরে এসেছিল এই বহু মোবাইল মানুষ দেখে ভিড় দেখে করছে, মোবাইল দেখেই এসছে নিশ্চয়ই। মোবাইল দেখে দেখে আচ্ছা, আপনার বাড়ি কি এই এলাকাতেই, এই গ্রামে? এইখানে। আচ্ছা, আপনার নাম? আমার নাম চন্দনা দাস।